আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো কোনো ব্লগ করতে চাচ্ছি, কাইন্ড অফ মোটো ভ্লগিং বলতে পারেন। তো ঈদে হচ্ছে বাসায় যাচ্ছি বাইক দিয়ে, তো ভাবলাম হালকা ভ্লগিং করলে কেমন হয়। তো হচ্ছে শুরুতে একটু আমরা ম্যাপ দেখে নিই। আমরা হচ্ছে 30 সাল থেকে রওনা দেব। হ্যাঁ, আমি আমার বাসায় যাব। আমরা বলতে হচ্ছে আমার সাথে আমার যে জুনিয়র যাবে, ও এই যে ভ্রুঙ্গামারিতে ডিরেকশনে দেখি 342 কিলোমিটার, 7 ঘন্টা 13 মিনিট। একটু বেশি লাগবে, হয়তো 8 ঘন্টার মতো, 8 বা 9 ঘন্টা। তো হচ্ছে বাসা থেকে বের হলাম। শুরুতে হচ্ছে আমাদের এই বাসার একটা পোষা বিড়াল, ওর সাথে দেখা হলো। ও ও হচ্ছে একটু বিরক্ত বোধ করলো। আচ্ছা, যাই হোক, আমরা রওনা করি। প্রথমে হচ্ছে হলে যাব। হলে গিয়ে হচ্ছে আমার জুনিয়র লিটনকে ওকে সাথে নিয়ে রওনা করব। আমরা বর্তমানে আছি হচ্ছে ত্রিশালে, এটা হচ্ছে নামাপাড়ার এইদিকে, হ্যাঁ, ভার্সিটি সাইড আর কি। এই সাইডে হচ্ছে এই যে বটতলার এইদিকে। ওকে হল থেকে পিক করে নিয়ে দেন আমরা রওনা করবো আর কি। এখন সময় 6টা, সকাল 6টা। মোটামুটি সূর্য উঠে গেছে। সেকেন্ড গেইটে টুকটাক মানুষ তেমন নাই বললেই চলে। এটা হচ্ছে আমাদের নজরুল ইউনিভার্সিটির সেকেন্ড গেট। এই যে হলটা, যে হলটা মেয়েদের হল, শিউলিমালা হল। বিশ্ববিদ্যালয় হচ্ছে আঞ্চলিক বিশ্ববিদ্যালয়, তো সবসময় টুকটাক একটু কনস্ট্রাকশনে কাজ লেগেই থাকে বলা চলে। এই যে হল, বিদ্রোহী হলে যাচ্ছি লিটনকে নেওয়ার জন্য। চলে আসলাম হলে। লিটন, ওকে ফোন দিলাম, ও আসতেছে। ততক্ষণ একটু নিচে ওয়েট করি ওর জন্য। আর একটু, এই তো লিটন চলে আসছে। আমরা এখন রওনা করব রংপুরের উদ্দেশ্যে আর কি। এই যে আমরা হচ্ছে ট্রাম্পুলের এইদিকে, ভার্সিটির সাইড বলতে পারেন। সকাল সকাল আসলে হচ্ছে একটু সকালে উঠেছি, সকালে ওঠা হয় না, এই কারণে হচ্ছে গলাটা একটু বসা। তারপরেও দেখা যাক কতটুক বক বক করতে পারি আর কি। আমরা ত্রিশাল বাজার পার করলাম। এই যে ত্রিশাল থানা, এই যে ত্রিশাল হাইওয়েতে আমরা উঠে গেছি। এখন হচ্ছে আপাতত ময়মনসিংহ, মানে হেডিং টু ময়মনসিংহ, ময়মনসিংহেতে যাচ্ছি। দেন টাঙ্গাইল হয়ে এলেঙ্গা হয়ে বাকিটুক যেতে যেতে কথা হবে আর কি। গাড়িতে একটু তেল তেল আছে, কিন্তু ফুল ট্যাঙ্ক করতে হবে। একটু পাম্পে যেয়ে দেখি কি অবস্থা। তেল নিয়ে নিলাম। আপাতত হচ্ছে ট্যাঙ্ক ফুল করলাম। বর্তমানে তেলের সংকট নেই বললেই চলে আর কি। ফাইনালি আমাদের যাত্রা শুরু। আমরা যাচ্ছি ত্রিশাল থেকে ময়মনসিংহের দিকে। সকাল সকাল বলতে 7টাই প্রায় বাজে। 7টা এখনো বাজেনি, কাছাকাছি। এই কারণে একটু রাস্তা ফাঁকা, তাছাড়া এই রাস্তায় মোটামুটি সবসময় গাড়ি ঘোড়া চলতেই থাকে। আমরা ঢাকা বাইপাসে চলে আসলাম। ময়মনসিংহের হচ্ছে ঢাকা বাইপাস। এখান থেকে আমরা বাম দিক হয়ে চলে যাব। তবে যাওয়ার আগে একটু এখানে হচ্ছে বাইপাসে সার্ভিস সেন্টার আছে বাজাজের, তো ওখানে একটু গাড়িটা দেখাবো। তবে হচ্ছে এত সকালে সার্ভিস সেন্টার খুলেছে কিনা এটাও একটা ফ্যাক্ট। তারপরে একটু দেখে আসি কি অবস্থা। সামনে হচ্ছে ডান দিকে সার্ভিস সেন্টার, না বন্ধ। ঠিক আছে, আমরা ঘুরে যাচ্ছি। আপাতত এখানে হলো না।
আমরা হচ্ছে বাইপাস থেকে মুক্তাগাছার যে রোডটা, এই রোড হয়ে আমরা আগাচ্ছি আর কি। বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ ব্রাঞ্চ। আচ্ছা, তারপর আমরা চলে আসলাম মধুপুর। প্রায় 1-1.5 ঘন্টার মতো জার্নি করার পর হচ্ছে আমরা মধুপুরে আসলাম। টাঙ্গাইলের মধুপুর, অনেক বানর দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মধুপুর গড়ের উপর দিয়ে আর কি। ত্রিশাল থেকে হচ্ছে এই রংপুর বা কুড়িগ্রামের টোটাল জার্নির ভিতরে মানে এই জায়গাটা আমার অনেক প্রিয় বলা যেতে পারে। জায়গাটা প্রিয় হওয়ার কারণ হচ্ছে অনেক সুন্দর। যদিও দিনের বেলা অনেক সুন্দর, কিন্তু রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর বলা যেতে পারে আর কি। তো হচ্ছে অনেকে এদিকে ঘুরতেও আসেন। টাঙ্গাইলে আসলে অবশ্যই হচ্ছে মধুপুরে ঘুরতে আসেন। এখানে হচ্ছে লাল মাটি আছে আর কি আছে। এই রাস্তাটুক, এই রাস্তা না, পুরো রাস্তাটাই আসলে অনেক সুন্দর। এখানে হচ্ছে কাঁচা কলা, দেন হচ্ছে আনারস বিখ্যাত অনেক। আমরা সামনে আস্তে আস্তে সামনে গেলে পাবো আরো, দেখা যাক। আসলে এই রাস্তাটুক দিয়ে গেলে প্রায় 2-3 মিনিট পর পরই হচ্ছে রাস্তায় বানরের দেখা পাওয়া যায়। আমরা প্রায় শেষ করে এসেছি, এখন হচ্ছে মধুপুর বাজারের দিকে যাচ্ছি। সামনে হয়তো বাজার। এই যে মধুপুরের আনারস। আমরা মধুপুর পার হয়ে যাচ্ছি। সামনে হচ্ছে ঘাটাইল পঞ্চ সেতু, হচ্ছে 51 কিলোমিটার দূরে যমুনা সেতু। এই যে আমি আর লিটন হচ্ছে একটু নামলাম এখানে আনারস খাওয়ার জন্য। প্রত্যেকবার যাওয়ার সময় আমি খাই, এবার হচ্ছে লিটনকে সাথে নিয়েছি ও সহ। হচ্ছে এইখানের আনারসগুলো হচ্ছে ম্যাক্সিমাম এরা হচ্ছে পাইকারি বিক্রির জন্য নিয়ে যায়, কিন্তু হচ্ছে এমনিতেও খুচরা নেওয়া যায় আর কি। পার পিস অ্যারাউন্ড 20 টাকার মতো রাখে। আর যদি বেশি কেউ নিতে চায় সেক্ষেত্রে মানে 15 টাকা বা 12 টাকা এরকমও বিক্রি করে তারা। এই আনারসগুলোর হচ্ছে বিশেষত একটু খুবই মিষ্টি এবং সাইজ একটু ছোটই হয়। খেতে মানে খুবই অসাধারণ আর কি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা যাচ্ছি, আমরা এই যে কালীহাতির এখানে চলে আসছি। কালীহাতি উপজেলা, টাঙ্গাইলের কালীহাতি বাজার মেবি সামনে।
যে সামনে হচ্ছে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইলের। তো হচ্ছে কালীহাতি পার হয়ে আমরা যাচ্ছি। সামনে হচ্ছে এলেঙ্গার রাস্তা পড়বে, এই তো এলেঙ্গা পার হয়ে আসছি। এইখানে হচ্ছে একটা ট্রাকের দেখা মিললো, একটা না সরি এক জোড়া। তারা হচ্ছে এইভাবে যাচ্ছে, দেখতে ভালোই লাগলো আর কি। তো সামনে হচ্ছে টোল প্লাজা, টোল দিয়ে পার হতে হবে। এই রাস্তাটুকু অনেক সুন্দর। হালকা করে 50 টাকা টোল দিয়ে দিলাম। তো হচ্ছে এবার ব্রিজ পার হওয়া আর কি বাকি। সত্যি বলতে হচ্ছে এই ব্রিজটা অনেক সুন্দর, যমুনা সেতু। এটা হচ্ছে রাতের বেলা হচ্ছে বাসে বা হচ্ছে অন্য কোনো যানবাহনে মানে যেতে আর কি বেশি সুন্দর লাগে। তারপরেও দিনের খারাপ লাগতেছে না আর কি দিনের বেলা। ডান পাশে হচ্ছে আবার নতুন আরেকটা ব্রিজ করছে, এখানে হচ্ছে এর উপর দিয়ে রেল লাইনের জন্য মেবি এটা আর কি। আর ওয়ান ওয়ে লেন। এই তো শেষ ব্রিজ পার করে আসলাম। এখন হচ্ছে আমরা ব্রিজ পার হয়ে কিছু দূর পরে যে আমরা খেতে খাওয়া দাওয়া করতে যাবো আর কি। বেলকুচি, এটা হচ্ছে আপনার, আমরা যাচ্ছি মূলত হচ্ছে নদীর পার। এটা হচ্ছে এনায়েতপুর নদীর পাড়ের আর কি। এনায়েতপুর এটা হচ্ছে সিরাজগঞ্জের আর একটি হচ্ছে উপজেলা। বেলকুচি উপজেলার হচ্ছে খুব সুন্দর একটা মসজিদ আছে এখানে, আল আমান বাইলা খাতুন মসজিদ। তারপরে হচ্ছে এই যে আমরা এনায়তপুরে চলে এসেছি, সামনে এনায়তপুর বাজার মেবি। তো একটু জ্যাম আছে সামনে। পশুর ভিড় উপেক্ষা করে আমরা চলে আসলাম। এই তো হচ্ছে যাচ্ছি হচ্ছে এনায়তপুরে হচ্ছে বেরিবাদের ওইদিকে, যেখানে হচ্ছে গোলামের হোটেল আর কি। এই গোলামের হোটেলে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে যাবো দুপুরের খাবার। এই গোলামের হোটেলের মানে সাথেই অবস্থিত হচ্ছে খাজা ইউনুস প্রাইভেট কি বলবো মেডিকেল কলেজ মেবি। হ্যাঁ, তো হচ্ছে একটু ভিতর থেকে দিকে ঘুরে আসি কি অবস্থা। যদিও হচ্ছে এর আগে আমি একবার এখানে এসেছি, ঘুরতে এসেছিলাম এটাকে। তারপর একটু ঘুরে যাই আর কি। এদের হচ্ছে ক্যাম্পাসটা আর কি খুবই সুন্দর, খুবই পরিষ্কার, খুবই গোছানো। আর বাম পাশের সাইডে, এই সাইডটা মেবি হচ্ছে হাসপাতাল। ফাইনালি আমরা হচ্ছে চলে আসলাম গোলামের হোটেলে। গোলাম হোটেল, এনায়তপুর। খুবই কি বলবো, খুবই মানে সিম্পল লুক, সাধারণ একটা হোটেল, কিন্তু
তারপরে ওখানে যারা ভোজন প্রেমী মানুষ আছে তাদের আছে আসলে মানে ভিড়টা সবসময় থাকে। এই যে হোটেলের চারপাশে হচ্ছে রান্না বান্না চলতেছে এইদিকে, সব পাশেই। আবার হচ্ছে হোটেলের এন্ট্রান্স বা হচ্ছে শুরুতেই এখানে যেখানে খাবার রাখা হচ্ছে তার অপোজিটে হচ্ছে রান্না বান্না হচ্ছে। এখানে গরুর মাংস, চিংড়ি, মুরগির মাংস মেবি এটা হচ্ছে, এগুলো রান্না করা। আর এ পাশে হচ্ছে এখানেও রান্না হচ্ছে, এখানে মেবি চিংড়ি রান্না করা হচ্ছে। তো বেশি দেরি না করে হচ্ছে আমি আর লিটন বসে পড়লাম খাওয়ার জন্য। চিংড়ি অর্ডার করলাম আমরা। এই জায়গার হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে হচ্ছে চিংড়িটাই বেশি পছন্দ। আরও মাছের যে হচ্ছে অন্য আইটেমগুলো ওগুলো খুবই টেস্ট ভালো আর কি। দেন হচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা খুব একটা বেশি দেরি করলাম না, সাথে সাথে রওনা করলাম। আমরা হচ্ছে ব্রিজ পার হয়ে হচ্ছে সিরাজগঞ্জ রুট মানে আটিকুমরুলের দিকে হচ্ছে যাচ্ছি। তো এই ব্রিজ পার হওয়ার পর এই দিকে বেশ অনেকগুলো হচ্ছে ওভারপাস আছে, ছোট ছোট বাজার আছে। ওভারপাসগুলো হচ্ছে পার হয়ে মানে আমরা সিরাজগঞ্জ রোডের দিকে আগাচ্ছি আর কি। সামনে সিরাজগঞ্জ রোড, ওখান থেকে হচ্ছে আমরা ডান দিকে অর্থাৎ উত্তর দিকে যাব আর কি, বগুড়ার দিকে আর কি। এই তো আমরা চলে আসছি সিরাজগঞ্জ রোড। এই দিকে হচ্ছে কোনো একটা ফ্লাইওভারের কোনো কোনো প্রজেক্ট চলতেছে। তো হচ্ছে প্রত্যেকবার আমি হচ্ছে 4-5 মাস পর পর আসি আর আলাদা আলাদা চিত্র দেখতে পাই আর কি। সত্যি বলতে হচ্ছে দেখে মনে হচ্ছে গতবার অন্য রাস্তা দিয়ে গিয়েছি, এবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো হচ্ছে এই যে এদিকে চিহ্ন করা আছে বগুড়া, রংপুর, আমরা এই রাস্তা দিয়ে আগাচ্ছি। তো এই তো আমরা উঠে গেলাম হচ্ছে মেন হাইওয়ে রোডে, বগুড়ার দিকে। আমরা যাচ্ছি বগুড়া হাইওয়ে রোড দিয়ে আর কি, মানে এটা হচ্ছে বগুড়া থেকে বাম দিক দিয়ে হাইওয়ে রোড করা। বগুড়া আগে আগে হচ্ছে বগুড়া শহরের ভিতর দিয়ে যাওয়া হতো, হাইওয়ে রোড ছিল আর কি। এখন নতুন রোড করে আমরা হচ্ছে এদিক দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে সরাসরি গিয়ে আমরা হচ্ছে উঠবো মাটিডালি বিমান মোড়ে।
হচ্ছে মাটিরালি বিমান মোড়ে চলে এসেছি। তো বগুড়া পার করলাম আর কি, হচ্ছে সামনে রংপুরের উদ্দেশ্যে রওনা। বগুড়া থেকে হচ্ছে রংপুরের যে হাইওয়েটা খুবই সুন্দর, খুবই মানে চমৎকার। কেউ যদি এই রাস্তায় হচ্ছে বাইকে বা অন্য কিছুতে জার্নি করেন, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর এই রাস্তা, প্রকৃতি, পরিবেশ সব কিছু মিলে আপনাদের ভালো লাগবে। আর এখন প্রায় বিকেলের দিকেই সময়, বিকেল, দুপুর বিকেল, তো হচ্ছে সব মিলে সত্যি খুব ভালো লাগছে। এই তো আমরা হচ্ছে পীরগঞ্জ চলে এসেছি। এই যে আপনাদের হচ্ছে যাদের বাসা উত্তরবঙ্গে না, আমি তাদেরকে বলবো অবশ্যই রংপুর ঘুরতে আসবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে আমরা চলে এসেছি রংপুরে মডার্ন মোড়ে। গল্প করতে করতে চলে আসলাম। মডার্ন থেকে হচ্ছে আমরা একটু শহরের দিকে যাব। শহর বলতে হচ্ছে পার্ক মোড়, লালবাগ, এইদিকে আশেপাশে আর কি। এই যে হচ্ছে রংপুর ক্যাডেট কলেজ হচ্ছে মডার্নের এইদিকে। তার পাশেই হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বেরোবি। সামনে হচ্ছে পার্ক মোড়। আমরা এইদিকে হচ্ছে ফার্স্ট গেট দিয়েও হচ্ছে আমরা যেতে পারি আর কি। এই যে ভার্সিটির ভিতরে আমরা প্রবেশ করলাম বেরোবিতে। তো ভার্সিটির ভিতরে আশেপাশটা একটু ঘুরে দেখি। ভার্সিটি সেন্ট্রাল ফিল্ডের পাশ দিয়ে যাচ্ছি আমরা। সেকেন্ড গেট দিয়ে হচ্ছে আমরা বের হলাম ভার্সিটির। দেন এটা হচ্ছে পার্কের মোড় থেকে আমরা হচ্ছে লালবাগের দিকে যাব। লালবাগে হচ্ছে কারমাইকেল কলেজ একটু ঘুরে দেন লিটনকে হচ্ছে নামিয়ে দিয়ে আসবো আর কি।
লালবাগ চলে আসলাম। লালবাগ থেকে হচ্ছে আমরা একটু কারমাইকেল কলেজের ভিতরটা ঘুরে আসবো। সামনে হচ্ছে কারমাইকেল কলেজ গেট। তো হচ্ছে সব ঘোরাঘুরি শেষ, চলে আসলাম লিটনকে নামিয়ে দিতে, ওকে বাসে তুলে দেবো। বাসে তুলে দিলাম, তুলে দেওয়ার পর হচ্ছে আমি একটু যাচ্ছি, বাসায় যাব, তবে একটু হচ্ছে রংপুরে একটু রেস্ট বা আড্ডা বলেন যেটাই বলেন, একটু দেরি করে আর কি। তো রংপুরে হচ্ছে এটা হচ্ছে মেডিকেল মোড়, মেডিকেল মোড় থেকে হচ্ছে সামনে এসে একটা শপিং মল আছে আর এমসি, ওখানে একটু রেস্ট নিব, রেস্ট বলতে আড্ডা আর কি। ওখানে হচ্ছে বরফের সাথে আমার বন্ধু বরফের সাথে মিট করব, দেন হচ্ছে সন্ধ্যা বা রাতের দিকে রওনা করব। এই যে আমার বন্ধু বরফ, রাশেদুজ্জামান বরফ। তো হচ্ছে গাড়িটা একটু পার্কিংয়ে আমরা রাখবো, রাখার পর হচ্ছে মলে উপরে যাব। তো বরফ হচ্ছে বাসায় যাবে, তো একসাথে আমরা বের হলাম আর কি। ও বাসায় যাওয়ার পর হচ্ছে আমি এদিক দিয়ে হচ্ছে চলে যাব পার্কের মোড় হয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে আর কি। তো আমরা বের হলাম, যদিও হচ্ছে অনেক চেষ্টার পর আমি হচ্ছে ওর আগে যেতে পারলাম না গাড়ি দিয়ে। ওর গাড়ি সবসময় মানে আগে আগে যাচ্ছিল। তো যাই হোক, আমরা বেশ অনেকটা পথ হচ্ছে এদিকে একটু জ্যাম থাকে আর কে রোডের এইদিকে, আর কে রোড দিয়ে হচ্ছে আমরা পার্কের মোড়ে যাচ্ছি আর কি। পার্কের মোড়ে হচ্ছে আমি আর বরফ বেশ অনেকটা দিন ছিলাম, প্রায় 1-2 বছরের মতো। তো হচ্ছে একসাথে হলে আমরা অবশ্যই পার্কের মোড়ে আসি, আড্ডা দিই, চা খাই। তো সেখানেই যাচ্ছি আর কি।
তো পার্কের মোড়ে হচ্ছে চা খেয়ে আড্ডা টাড্ডা দেওয়ার পর আর কি আমরা এই রওনা করছি, বিদায় নিচ্ছি ওর থেকে। এখন হচ্ছে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করবো, আমার বাসার উদ্দেশ্যে আর কি। পার্কের মোড় পার হয়ে আসলাম, এখন হচ্ছে সাপমাথার দিকে যাচ্ছি। এই তো সামনেই সাতমাথা, সাতমাথা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। সাতমাথা থেকে হচ্ছে বা রংপুর থেকে হচ্ছে কুড়িগ্রাম আসতে প্রায় 1 ঘন্টার মতোই লাগে বাইকে হচ্ছে। তারপরেও রাত জন্য আর কি খুব দ্রুত যাচ্ছি না। তিস্তাতে চলে আসলাম, তিস্তা ব্রিজের ওপর। রাজারহাট হয়ে কুড়িগ্রাম যাব, তো হচ্ছে মেন হাইওয়ে রোড থেকে আমরা ডান দিকে হচ্ছে রাজারহাট হয়ে যাচ্ছি। প্রায় কুড়িগ্রামের কাছাকাছি চলে এসেছি, ত্রিমোহনী। এখন আছি কুড়িগ্রামের শাপলা মোড়ে, এখন ভ্রুঙ্গামারিতে যাব। কুড়িগ্রাম থেকে হচ্ছে ভ্রুঙ্গামারি বা নাগেশ্বরী হচ্ছে উপজেলায় যেতে হচ্ছে ধরলা সেতু পার হয়ে যেতে হয় আর কি। আমরা এখন আছি হচ্ছে ধরলা সেতুর উপর। এখন কুড়িগ্রাম থেকে হচ্ছে আমার বাসায় যেতে 1 ঘন্টার সময় লাগে আর কি। 1 ঘন্টার ভিতরে আমার বাসায় বাসায় বলতে হচ্ছে ভ্রুঙ্গামারি পৌঁছে যাব। অ্যান্ড হেয়ার কামস মাই ডেস্টিনি, চলে আসলাম ভ্রুঙ্গামারি উপজেলায়, আমার বাসায়, আমার এলাকাতে। হচ্ছে সামনে হচ্ছে ভ্রুঙ্গামারি বাস স্ট্যান্ড। তো সারাদিন রাত সব মিলিয়ে হচ্ছে রেস্ট নিয়ে ফাইনালি আমার যাত্রা শেষ হলো আর কি। চলে আসলাম নিজের এলাকায়।
তো এই ছিল আমার ছোট কি বলবো মিনি ভ্লগ, যদিও অনেক বড় মিনি ভ্লগ। চলে আসলাম বাংলাদেশের এক কোনায়, উত্তরবঙ্গে, আমার বাসায়, আমার এলাকায়। তো আজকের ব্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।